আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, তিনি আল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআও, যিনি সূর্যকে করেছেন রোশনি দিয়ে, রোশনি স্বরূপ, আল কমারা নূরাও, আর তিনি চন্দ্রকে করেছেন জ্যোতিপূর্ণ। যারা জ্ঞান রাখে, যারা জ্ঞানী ব্যক্তি, তাদের জন্য আমি এই সম্পর্কে বিশদ বর্ণনা রেখেছি। যারা জ্ঞানী তাদের জন্য এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত ও দিন দুটোকে নিদর্শন রূপে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে আমি করেছি অন্ধকার, আর দিনের নিদর্শনকে আমি করেছি আলোকপূর্ণ। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমরা কল্যাণ অনুসন্ধান করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, অর্থাৎ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। তোমরা যদি তাদেরকে বন্ধু বানিয়ে ফেলো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, এবং এই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অসংখ্য অগণিত নিয়ামত এই মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। এই মানব জাতির কল্যাণে অসংখ্য অগণিত জিনিস মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। তন্মধ্য থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সহ দিন রাত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম এক নিয়ামত। আজ দিন শেষ হয়ে সপ্তাহ আসে, সপ্তাহ শেষ হয়ে মাস, মাস শেষ হয়ে চলে আসে বছর। আমাদের দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে আজ ডিসেম্বর মাসের 25 তারিখ, মানে আর 5 দিন পরে আমাদের 2025 সাল আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজ ডিসেম্বর মাসের 25 তারিখ, আরবি রজব, আজকে 26 তারিখ না, 26 তারিখ রজব মাসের 5 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস আসে তখন তোমরা বেশি বেশি করে পড়তে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা বেশি বেশি করে এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দাও, রহমত দান করো, এবং অবাল্লিগনা রমাদান, এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দাও। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট বরকত, রহমত, মাগফিরাত কামনা করা, সুস্বাস্থ্য কামনা করা, যাতে করে রমজানের প্রস্তুতি স্বরূপ রজব মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি শুরু করে দিতেন। অন্যান্য মাসে যেভাবে ইবাদত বন্দিগি করতেন, রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত আরও বাড়িয়ে দিতেন। অন্য সময় যদি তিনি নফল নামাজ 8 রাকাত পড়তেন, এই রজব মাস শুরু হয়ে গেলে দেখা গেছে 16 রাকাত 20 রাকাত করে পড়া শুরু করে দিতেন। শাবান মাস আসলে আরও বেশি বাড়িয়ে দিতেন, এভাবে যাতে করে রমজান মাসের প্রস্তুতি আগে থেকে গ্রহণ করতে পারে, রমজান মাসে গিয়ে যাতে করে কষ্ট না হয়, রমজান মাসে যেন পূর্ণ প্রস্তুতির সহিত যেন রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত ও দাসত্ব করতে পারে। এজন্য আমরাও এখন থেকেই, রজব মাস থেকেই আমরা ইনশাআল্লাহ রমজান মাসের প্রস্তুতি শুরু করে দিব। আর আমরা বেশি বেশি করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এটি পড়তে থাকব। তবে আমার আজকের আলোচনার বিষয় রজব মাস সম্পর্কে নয়, যেহেতু আমাদের আর অল্প কয়েকদিন পরেই 31শে ডিসেম্বর
31st নাইট আসবে। তো এই যে 31st নাইট, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই 31st নাইটটা কেমন, এটা আমাদের পালন করা যাবে কি যাবে না, এর করণীয় এবং বর্জনীয় কি, আমাদের বছর শেষ হয়ে গেলে যখন নতুন বছর আসবে তখন আমাদের পুরাতন বছরটা চলে যাওয়ার জন্য কি করা উচিত আর আমরা কি করতেছি, আর নতুন বছর আসলে আমাদের কি করা উচিত নয়, এই বিষয়ে ইনশাআল্লাহ আমি যথাকিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যত নিয়ামত রেখেছেন তন্মধ্য থেকে দিন রাতের পালা পরিবর্তন মানুষের জন্য অন্যতম একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কমারা নূরাও وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, তিনি আল্লাহ, আল্লাযী জাআলাশ শামসা দিয়াআও, যিনি সূর্যকে করেছেন রোশনি দিয়ে, রোশনি স্বরূপ, আল কমারা নূরাও, আর তিনি চন্দ্রকে করেছেন জ্যোতিপূর্ণ, আকাদ্দারাহু মানাজিলা, এবং এই চন্দ্র সূর্য চলার জন্য, তাদের পালা পরিবর্তন করার জন্য, ঘোরার জন্য তিনি বেশ কিছু মঞ্জিল, বেশ কিছু স্থান নির্ধারণ করে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কমারা নূরাও আকাদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছর এবং মাসসমূহের হিসাব বের করতে পারো। তাহলে এই যে মানুষের জীবন চলার জন্য দিন, মাস, বছর জানা থাকা এটা অনেক প্রয়োজন, হিসাব থাকা অনেক প্রয়োজন। যেই মানুষের জীবনের কোনো হিসাব নাই, যে মানুষ হিসাব করে চলে না, সেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। কারণ মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করে চলতে হবে। দেখবেন যেই সংসারের পুরুষ বা যেই সংসারের নারীরা হিসাব করে কাজ করে, হিসাব করে চলে, হিসাব করে ব্যয় করে, ওই সংসারে অতি দ্রুত উন্নত হয়ে যায়। আর যেই সংসারে কোনো হিসাব নাই, সেই সংসারের কোনো উন্নত হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব রাখার জন্য এই চন্দ্র সূর্য সৃষ্টি করে দিয়েছেন এবং এই চন্দ্র সূর্যের গতিপথ তৈরি করে দিয়েছেন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র সূর্যকে অযথাই সৃষ্টি করেন নাই, এই চন্দ্র সূর্যের চলার গতিপথ এমনি এমনি সৃষ্টি করেন নাই, এর অবশ্যই কারণ রয়েছে। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞান রাখে, যারা জ্ঞানী ব্যক্তি, তাদের জন্য আমি এই সম্পর্কে বিশদ বর্ণনা রেখেছি। যারা জ্ঞানী তাদের জন্য এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত ও দিন দুটিকে নিদর্শন রূপে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে আমি করেছি অন্ধকার, আর দিনের নিদর্শনকে আমি করেছি আলোকপূর্ণ।
লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমরা কল্যাণ অনুসন্ধান করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রাত এবং দিনকে মানুষের জন্য নিদর্শন স্বরূপ বানিয়েছেন, অতঃপর রাতকে করেছেন অন্ধকারপূর্ণ আর দিনকে করেছেন আলোকপূর্ণ, যাতে করে তোমরা তোমাদের প্রভুর অনুগ্রহ তালাশ করতে পারো। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দিন রাত 24 ঘন্টার মধ্য থেকে যদি 24 ঘন্টায় যদি শুধু আলোকপূর্ণ করে রাখত, তাহলে আমাদের ঘুমের কি অবস্থা হইতো বলেন? আমরা রাত্রে যেভাবে ঘুমাইতে পারি, দিনের বেলা কি ওইভাবে ঘুমানো আমাদের সম্ভব? রাত্রের ঘুম আমাদের দিনের ঘুম কখনোই পরিপূর্ণ করতে পারে না। রাত্রের 5 ঘন্টা ঘুমানো আর দিনে 12 ঘন্টা ঘুমেও কিন্তু সেই ঘুম আপনার ওঠে না, আদায় হয় না, তারপরে আমাদের শরীরের মধ্যে ঝিমঝিম করতেই থাকে। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু 24 ঘন্টায় যদি অন্ধকারপূর্ণ করতেন, তাহলেও কিন্তু মানুষের জন্য কি সমস্যাই না হয়ে যেত। মানুষের কর্ম ব্যবস্থার কি উপায় হতো? যদি শুধু 24 ঘন্টায় যদি অন্ধকার হতো, এই চন্দ্রের আলো যদি এই দুনিয়ার বুকে না আসতো, তাহলে কি কোনো শস্য শ্যামল ভূমি আমরা দেখতে পাইতাম? কোনো শস্য উৎপন্ন হইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রাত এবং দিনকে তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি। আমি রাতকে বানিয়েছি অন্ধকারপূর্ণ আর দিনকে করেছি আলোকপূর্ণ, যাতে করে তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ তালাশ করতে পারো। কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আর আমি জ্ঞানীদের জন্য এই বিষয়ে বিশদ বর্ণনা করে দিয়েছি। যারা জ্ঞানী তারা ঠিকই বুঝে নিবে যে এই রাত এবং দিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়ালামুন। আর তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের মাধ্যমে দিনে রাত্রে রাতের অন্ধকারে তোমরা এই ভূমণ্ডলে এবং পানির মধ্যেও যাতে করে তোমরা দেখতে পাও। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে অন্ধকার করেছেন, ঠিক আছে, রাত্রিতে যাতে করে মানুষ আবার সুন্দরভাবে চলাফেরাও করতে পারে, এর জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, চাঁদের আলোতে যাতে করে মানুষ সুন্দরভাবে চলতেও পারে, ফিরতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গণনার জন্য মাসসমূহের সংখ্যা 12টি। যেদিন তিনি আকাশমণ্ডলী এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সেদিন থেকেই এই মাসসমূহের মধ্য থেকে 4টি মাস হলো অতি উত্তম মাস। তাহলে এই যে 12 মাসের যে হিসাব, এই হিসাব আল্লাহ তাআলার নিকট কবে থেকে? যেই দিন এই যে আকাশ এবং এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই সময় থেকে আল্লাহ তাআলার নিকট এই 12 মাসের হিসাব রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আরবি মাসের হিসাবকে বাদ দিয়ে আজ আমরা ইংরেজি মাসের হিসাব অনুযায়ী আমরা চলি। যে ইংরেজি মাস আসলে তো এটা ইংরেজি মাস ছিল না, এটা কিন্তু খ্রিস্টানদের তৈরি করা ক্যালেন্ডার। দেখবেন এখনো অনেক জায়গায় যে 2025 খ্রিস্টাব্দ লেখা থাকে। আমরা যদিও এটা এখন ইংরেজ বলে চালিয়ে দেই বা এখন এটা ইংরেজ হিসেবেই চলে, কিন্তু এই ক্যালেন্ডার কিন্তু তৈরি করেছে খ্রিস্টানরা। ইতিপূর্বে আমরা আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাত, দিন, মাস, বছর এই যে সৃষ্টি করেছেন, এসব সকল কিছুই মানুষের কল্যাণের জন্য এবং মানুষের হিসাব রাখার জন্য। এখন আসেন আমি আপনাদের সামনে একটু আলোচনা করব
এই যে খ্রিস্টানদের যে ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার, এর ইতিহাস কি, কিভাবে শুরু হলো? খ্রিস্টপূর্বর বহু বছর বললে ভুল হবে, হাজার হাজার বছর পূর্ব থেকেই পেগাম বা প্রকৃতি পূজারী, যারা প্রকৃতির পূজা করত, তারা এই একটা ক্যালেন্ডার নির্ধারণ করেছিল। সেই ক্যালেন্ডারের যেদিন প্রথম দিন ছিল, সেই প্রথম দিন অনুযায়ী সেই প্রথম দিনের তারা অনেক পূজা করত। প্রকৃতি পূজারী বলতে কি বোঝায়? প্রকৃতি পূজারী যারা, তারা মনে করে যে এই আকাশ, জমিন, এই আগুন, পানি ইত্যাদি ইত্যাদি সকল কিছুর মালিক, সকল কিছুর ক্ষমতাবান, সব কিছুর ঊর্ধ্বে এদের ক্ষমতা। তার কারণে তারা খাড়ায় আকাশের পূজা করে, খাড়ায় সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, পানির পূজা করে, আগুনের পূজা করে। এদেরকে বলা হয় প্রকৃতি পূজারী। এই প্রকৃতি পূজারীর মধ্য থেকে সময়টাও তাদের নিকট অনেক গুরুত্ব রাখে, যার কারণে তারা সময়েরও পূজা করত। আর যখন আপনার তাদের তৈরি ক্যালেন্ডার অনুযায়ী যখন বছর শেষ হয়ে প্রথম দিন আসত, তখন তারা এই বছরের শুরুর দিন তারা এই সময়ের পূজা করত, যাতে করে তারা সামনের পুরা বছরটা ভালোভাবে কাটাইতে পারে, তারা এই আশা রাখত, যার কারণে তারা সময়ের পূজা করত। এভাবে হাজার হাজার বছর চলার পর আজ থেকে প্রায় কত বৎসর আগে যে ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল, 800 বছর, কয়শো বছর, 800 বছর মুসলমানরা ভারত শাসন করার পর ইংরেজরা তথা খ্রিস্টানরা মুসলমানদের হাত থেকে সেই শাসন ক্ষমতা কেড়ে নিয়ে মুসলমানদের গলায় গোলামির শিকল পরিয়ে দিয়ে 192 বছর অর্থাৎ প্রায় 200 বৎসর মুসলমানদেরকে তথা গোটা ভারতবর্ষকে গোলাম বানিয়ে রাখিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সেই যে খ্রিস্টানরা, তারা চিন্তা ভাবনা করলো, যখন তাদেরকে আবার ভারত থেকে বিতাড়িত করা হলো, তারা কিন্তু চেষ্টা করে গিয়েছে যে আমরা যদিও চলে যাই, আমরা থাকতে পারবো না, কিন্তু আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে ধর্ম, আমাদের যে রীতিনীতি, এ সকল কৃষ্টি কালচার যেন আমরা মুসলমানদের মধ্যেও ঢুকিয়ে যেতে পারি, এই চেষ্টা তারা সদা সর্বদা করে যেত। শুধু তখনকার খ্রিস্টানরা নয়, বরং বর্তমান যুগেও কিন্তু খ্রিস্টানরা তাদের অর্থ দিয়ে, তাদের শ্রম দিয়ে, তাদের সময় দিয়ে, তাদের নারীদেরকে দিয়ে তাদের কৃষ্টি কালচার কিভাবে মানুষদের মধ্যে ঢুকানো যাবে, এই চেষ্টায় কিন্তু তারা সদা সর্বদা লেগে আছে। সুদ দেওয়া নেওয়া, আমি সুদের বিষয়ে আলোচনা করতেছি না আজকে, কিন্তু আমরা সকলেই কিন্তু জানি সুদ নেওয়া, সুদ দেওয়া কিন্তু হারাম। আমাদের সমাজের যদি কেউ প্রকাশ্যে যদি কেউ সুদের ব্যবসা করে, অর্থাৎ টাকার যদি লেনদেন করে, টাকার মাধ্যমে টাকা বৃদ্ধি পাবে, আমরা তাদেরকে কত নিকৃষ্ট চোখে দেখি, তাই করি না? যখন খ্রিস্টানরা দেখলো যে মুসলমানদের মধ্যে এত সহজে এই সুদের মতো ভয়াবহতা, এই অন্যায় কাজ ঢুকানো যাবে না, যদি তাদের মধ্যে এই সুদের যে ভয়াবহতা যদি ঢুকাইতে না পারে, তাহলে তো তাদেরকে ঈমান হারা করা যাবে না। তখন কিন্তু তারা আস্তে আস্তে এই যে এনজিওগুলোর মাধ্যমে আমাদেরকে সুদের মধ্যে ঠেলে দিয়েছে কি দেয় নাই? এখন সমাজের প্রত্যেকটা মানুষ, প্রায় প্রতিটা মানুষ এই সুদের সাথে জর্জরিত। কারণ সমাজের প্রতিটা মানুষ প্রায় কোনো না কোনো ব্যাংকের সাথে জর্জরিত আছে। ব্যাংকের সাথে জর্জরিত না থাকলেও এনজিওগুলোর সাথে জর্জরিত আছেই। এনজিওর মধ্যে কি আমাকে সুদ ছাড়া টাকা দিচ্ছে না। আমি বুঝাইতে চেয়েছি যে খ্রিস্টানরা ঠিক সেই সময়ও যেইভাবে চেষ্টা করতো যে কিভাবে মুসলমানদেরকে ঈমান হারা করা যায়, মুসলমানদেরকে কিভাবে আমাদের রীতিনীতির মধ্যে ঢুকানো যায়, আমাদের রীতিনীতি কৃষ্টি কালচার যেন কিভাবে মুসলমানদের অন্তরের মধ্যে সেট করে দেওয়া যায়, সেই চেষ্টা করত। এখনও কিন্তু তারা সেই চেষ্টার মধ্যে আছেই। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু অনেক সময় নিউজ আসে
যে অমুক অঞ্চলের এতজন খ্রিস্টান হয়ে গেছে। তারা তাদের মিশন জারি রেখেছে। ঠিক সেই সময় যখন ভারতবর্ষ মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা ইংরেজ খ্রিস্টানরা যখন ছিনিয়ে নিল, হাজার হাজার আলেমদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। তারপরে তাদের কৃষ্ট কালচার কিভাবে তাদের মধ্যে ঢুকানো যাবে এই চেষ্টা তারা করে গিয়েছে। এই খ্রিস্টানদের কৃষ্টি কালচারের মধ্য থেকে একটি কৃষ্টি কালচার বা তাদের ধর্মীয় রীতিও বলা যায়, তাদের ধর্মীয় একটি উৎসব এই 31st নাইট। হাজার হাজার বছর পূর্বে যখন পেগাম অর্থাৎ প্রকৃতি পূজারীরা এই সময়ের পূজা করত, এরপরে খ্রিস্টানদের মধ্য থেকে একজন খ্রিস্টান, তাদের একজন দেবতা ছিল সিজার। সেই সিজারের নামে আরেকজনও নামকরণ করে, নিজের নাম রাখে সিজার। সে আপনার এই খ্রিস্টপূর্ব হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বলে ডাকে, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের সন্তান হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ বা জন্মসন থেকে তারা একটি ক্যালেন্ডার করে, যেই ক্যালেন্ডারকে আমরা ইংরেজি ক্যালেন্ডার হিসেবে জানি। সেই ক্যালেন্ডারের শুরু করা হয় জানুয়ারি মাস থেকে। এই জানুয়ারি মাস নাম করারও একটি কারণ আছে। তাদের একটা দেবতা ছিল, সেই দেবতার নামে তারা এই জানুয়ারি মাসের নামকরণ করে এবং বছরের শুরুর মাস হিসেবেও তারা এই জানুয়ারি মাস দ্বারাই শুরু করে। যাই হোক, তারাও এরকমভাবে প্রকৃতির পূজা করত এবং সময়ের পূজা করত। ওই সিজার যখন সময়ের পূজা করত, তখন তারাও ভাবত তাদের একটা দেবী, ওই দেবীটার নাম আমার খেয়াল আসতেছে না, ওই দেবীটার দুইটা মুখ। যখন বছরটা শেষ হয়ে যায়, 31 তারিখ দিবাগত রাত আসে, তারা ওই দেবীর পিছনের মুখের কাছে গিয়ে ওই দেবীর উপাসনা করতে থাকে, পূজা করতে থাকে। তাদের ধারণা যে এই যে বিগত বছরে যত কল্যাণ এসেছে, আমাদের যত ভালো কাজ হয়েছে, সব কিছু এই দেবীর এই পিছনের মুখের আশীর্বাদের কারণে হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা ওই দেবীর পিছনের মুখের তারা পূজা করতে থাকে। এভাবে যখন রাত 12টা যখন পার হয়ে যায়, রাত 12টা পার হওয়ার পরে তারা সামনের মুখের কাছে গিয়ে আবার প্রার্থনা করতে থাকে যে আমাদের যে এই যে নতুন বৎসর আমাদের শুরু হলো, এই নতুন বৎসরটা যেন আমাদের ভালো কাটে, এই জন্য তাকে খুশি করতে থাকে। আজ মুসলমানদের মধ্যেও এই ভারতবর্ষ তাদের হাতে ক্ষমতায় যাওয়ার পর তারা আস্তে আস্তে মুসলমান যুবকদের মধ্যেও এই 31st নাইট নামক যে কালচার, এই কালচারটা ঢুকিয়ে দিয়েছে। আজ মুসলমানের সন্তানেরা শুধু 31st নাইটই নয়, বরং বিভিন্ন অনুষ্ঠান, অনেক জায়গায় গান বাজনা, বিবাহের অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠানেও এই পটকা, আতশবাজি, বিভিন্ন গান বাজনা তারা করতেই থাকে। আচ্ছা, এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের জন্য অনেক ভয়াবহতা রয়েছে। আমাদের আফসোস লাগে, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির উপর নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের ধর্মকে আমি ইসলাম ধর্ম হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমরা সেই ইসলাম ধর্মের মানুষে মুসলিম হয়ে আজ বিজাতীয় ধর্মের অনুসরণ আমরা করতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তোমরা যাদের অনুসরণ করবা তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যে আমরা যাতে করে
সামনে 31 তারিখ 31st নাইট, আমরা এই 31st নাইটের ভয়াবহ থেকে আমরা বেঁচে থাকব। আমাদের সন্তানদেরকে এখন থেকে আমরা নিষেধ করব। আসলে দেখেন যে আমরা এই দিনে বা ওই রাত্রিতে আমরা যা করি, কোনো সুস্থ মানুষ, বিবেকবান মানুষ এ সকল কাজ করতে পারে না। আমরা ফানুস জ্বালাই, আগুন জ্বালাই, আমরা বিভিন্ন পটকা ফুটাই। এই যে পটকাগুলো যে ফুটানো হয়, এর দ্বারা যেভাবে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় হয়, ঠিক তেমনইভাবে আমরা সাধারণ মানুষদেরকেও কষ্টের মধ্যে ফেলে দিই। কথা বলেন ঠিক না? এই যে পটকা ফুটানো, এই পটকা ফুটানোর দ্বারা আমরা সাধারণ মানুষদেরকে কষ্ট দিয়ে থাকি না? মানুষ ঘুমাচ্ছে, তাদের পটকার আওয়াজে ঘুম ভেঙে যায়। দেখবেন ইতিপূর্বেও অনেক নিউজ হয়েছে, আবারও দেখবেন আবার নিউজ আসবে যে 31শে ডিসেম্বর রাত্রিতে পটকা ফুটানোর কারণে অনেক শিশু বাচ্চারা মারা পর্যন্ত যায়। অসুস্থ বাচ্চায় পটকা আওয়াজে সে ইন্তেকাল করেছেন। গত বছর এরকম নিউজ আমরা পেয়েছি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা অনেককেই আমরা প্ল্যান করে আছি যে 31st নাইটে আমরা বক্স আনবো, বক্স বাজাবো, আমরা এ রাত্রে অনেক আনন্দ করব। বা এই যে আপনারা যে বক্স বাজাবেন, নাচবেন, গাইবেন, এটাও তো হারাম। আপনারা অশ্লীলভাবে নৃত্য করবেন, অশ্লীল গান বাজনার মধ্যে আপনারা ডুবে যাবেন, এটাও তো হারাম। আর যেখানে হারাম কাজ হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবতীর্ণ হতে থাকে। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলার বান্দা ঈমানদার তারা যখন কোনো বিধর্মীদের অনুষ্ঠানের কাজ দিয়ে যায়, তখন যেন তারা ভদ্রভাবে সেখান থেকে ফিরে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই প্রকৃত বান্দা, তারাই প্রকৃত ঈমানদার বান্দা। হয়তোবা সমাজে বসবাস করতে হলে হিন্দু খ্রিস্টানদের সাথে মিলেমিশে অনেক সময় চলতে হয়, একই এলাকায় বসবাস করতে হয়, সমস্যা নাই, যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু আমার যদি ওই জায়গা দিয়ে যদি চলতেও হয়, আমার উচিত ওই জায়গা দিয়ে আমি সুন্দরভাবে পাশ কাটিয়ে চলে যাব। আমি তাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড না করা, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা প্রকৃতভাবে সম্পূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা ইসলামের কিছু কিছু বিষয় পালন করবা আর কিছু কিছু বিষয় পালন করবা না, এমনটা হতে পারে না। আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রখ্যাত মুফাসসির বলেন, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নাজিল করেন যখন মদিনায় ইহুদিদের মধ্য থেকে বেশ কিছু ইহুদি মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরেও ওই সকল ইহুদিরা যারা সবেমাত্র মুসলমান হয়েছে, তারা ইসলামের ধর্ম পালন করে, আবার ইহুদিদের যে সকল ধর্ম আছে ওই সকল ধর্মের অনুষ্ঠানের মধ্যেও তারা অ্যাটেন্ড করে। ইহুদিদের উপাসনার দিন ছিল শনিবার। যখন শনিবার আসতো তখন তারা ইহুদিদের যে উপাসনালয় সেখানেও গিয়ে তারা ইবাদত করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তোমরা কিছু পালন করবা আর কিছু পালন করবা না। তোমরা ইসলাম ধর্মেরও পালন করবা, আবার অন্য ধর্মের
ইবাদত করবা, অন্য ধর্মের অনুষ্ঠানও তোমরা গ্রহণ করবা, এটা হতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। আমি প্রায় বলে থাকি যে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে বিধর্মীদের, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, অন্য কোনো ধর্মে যদি আমাদের জন্ম দিত, আমাদেরকে এই ইসলাম ধর্মে ফিরে আসা সম্ভব হইতো? বলেন, সম্ভব হইতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে এত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, তারপরেও আমরা কেন মুসলমান হয়েও আমরা কেন বিজাতীয় অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাটেন্ড করব? বিধর্মীদের অনুষ্ঠান, বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের ধর্ম আমরা অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, অর্থাৎ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। তোমরা যদি তাদেরকে বন্ধু বানিয়ে ফেলো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেবল তারাই তাদের বন্ধু হতে পারে, অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবে এবং খ্রিস্টানরা ইহুদিদেরকে বন্ধু বানাইবে। বর্তমান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অল্প সংখ্যক জনগোষ্ঠী হলো ইহুদি জনগোষ্ঠী, সবচেয়ে কম সংখ্যা ইহুদিদের। কিন্তু এত অল্প সংখ্যার ইহুদি হওয়ার পরেও তারা সারা পৃথিবীতে রাজত্ব করে যাচ্ছে, মুসলমানদেরকে এত যে অন্যায় অত্যাচার করে যাচ্ছে, এর কারণ তারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, খ্রিস্টানরা তাদেরকে সাপোর্ট করতেছে। এখন আমরাও যদি এই সকল ইহুদি খ্রিস্টানদেরকে আমরা যদি বন্ধুরূপে গ্রহণ করি, তাহলে কি হবে? ফাইন্নাহু মিনহুম, তাহলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনোই হেদায়েত দান করেন না। এখন ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা আমার, এই যে 31st নাইট, এটা কাদের কৃষ্টি কালচার? খ্রিস্টানদের। এই 31st নাইট এটা কারা আবিষ্কার করেছে বা কারা এই উদযাপন শুরু করেছে? খ্রিস্টানরা। এখন আমরাও তাদের এই সৃষ্টি করা, আবিষ্কার করা, তাদের এই ধর্মীয় বা তাদের কৃষ্টি কালচার আমরাও গ্রহণ করি, আমরাও এই 31st নাইট পালন করি, তাহলে আমরাও কাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম? খ্রিস্টানদের। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বিধর্মীদের কোনো উৎসব হয়, ওই উৎসবের মধ্যে সদা সর্বদা আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হতে থাকে। এখন আমরা ওই সকল উৎসবের মধ্যে যাই, যেখানে আল্লাহ তাআলার গজব সদা সর্বদা হতেই থাকে, এমত অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, কি অবস্থাই না হবে বলেন? বর্তমান আমরা দেখা গেছে অনেক অনুষ্ঠানেই এরকম গান বাজনার মধ্যে লিপ্ত থাকি। গত বছর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমরা দেখেছি যে কোনো এক অনুষ্ঠানে বক্স বাজিয়ে নৃত্য করতে করতে একজন যুবকের মৃত্যু হয়ে গেছে। দেখছেন না? অনেকেই দেখছেন। তো একটু চিন্তা করেন, যে যুবক যে বক্স বাজিয়ে অশ্লীল নৃত্য করতে করতে তার মৃত্যুটা হয়ে গেছে, তার কি অবস্থাটাই না হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন কোনো কাজ না করি যার কারণে আমরা বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরাও খ্রিস্টানদের অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে একটু ভাবেন
আমরা যদি খ্রিস্টান অবস্থায় মারা যাই তাহলে কী অবস্থাই না হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যথাসাধ্য চেষ্টা করব যে 31শে ডিসেম্বর যেন আমার দ্বারা আমার সন্তানরা, আমি নিজে যেন এই অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড না করে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঈদ আমাদের ধর্মীয় উৎসব করে রেখেছেন না? ঈদুল আজহা, ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসবের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের জন্য প্রত্যেকটা শুক্রবার মুসলমানদের জন্য ঈদ স্বরূপ। সুবহানাল্লাহ। এই যে আজকের শুক্রবার, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আজকের শুক্রবার হলো মুসলমানদের জন্য ঈদের দিন। সুতরাং সেজন্য গোসল করে সুন্দরভাবে, এবং তাদের কাছে যদি সুগন্ধি থাকে তার জন্য সুগন্ধি মাখিয়ে এবং মেসওয়াক করে গোসল করে যেন তারা মসজিদে আসে। আমাদের জন্য এই যে আমরা মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এবং এটা আমাদের জন্য আনন্দের। কথা বলুন ঠিক কিনা? এই যে আমরা যে মসজিদে আসতে পেরেছি, এটা আমাদের জন্য আনন্দের নয়? একসাথে তো আমরা মুসলমানরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে নিজের জন্য, নিজের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করব। এর চেয়ে সৌভাগ্য হতে পারে? দ্বিতীয়ত আল্লাহ তাআলার যে বড় বিধান, যে জুমার 2 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করতে পারলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আগামী 31শে ডিসেম্বর এই 31st নাইটের মতো এই অশ্লীল উৎসব থেকে আমরা বিরত থাকব, নিজেরা বিরত থাকব, নিজেদের আত্মীয় স্বজন যারা আছে, ছেলে সন্তান, ভাই ভাতিজা, তাদেরকেও ইনশাল্লাহ আমরা বিরত রাখব। এমনকি যারা সমাজপতি আছি তারাও প্রয়োজনে আমরা এটা চেষ্টা করব যাতে করে আমার সমাজে এই ধরনের কোনো অনুষ্ঠান না হয়, এই ধরনের কোনো উৎসব যেন না হয়। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই 31st নাইটের মতো অশ্লীল একটি রজনী থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।